স্টেডিয়াম জুড়ে তখন হাজারো দর্শকের গর্জন। মাঠে ছোটখাটো গড়নের এক আর্জেন্টাইন ফুটবলার, কিন্তু কয়েক মুহূর্ত পর পুরো বিশ্ব বুঝেছিল তিনি সাধারণ কেউ নন। প্রথমে তিনি হাত দিয়ে গোল করে পুরো বিশ্বকে হতবাক করেছিলেন। তারপর মাঝমাঠ থেকে বল নিয়ে একে একে ৬ জনকে কাটিয়ে এমন এক গোল করেন যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে জাদুকরী মুহূর্ত হিসেবে বেঁচে আছে। বলছিলাম ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কথা। দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক ৪ মিনিটই বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস, জন্ম দিয়েছিল এক অমর কিংবদন্তির। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি ছিল শুধুই ফুটবলের লড়াই নয়, বরং রাজনৈতিক উত্তেজনা আর আবেগেরও এক প্রতীক। ফকল্যান্ড যুদ্ধের রেশ তখনও দুই দেশের মানুষের মনে তাজা, ফলে সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। আর সেই উত্তপ্ত ম্যাচে ইতিহাস লিখেছিলেন দিয়েগো ম্যারাডোনা। ম্যাচের ৫১তম মিনিট, ইংল্যান্ডের ডি বক্সে উঁচু হয়ে ভেসে আসে বল। মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ম্যারাডোনা লাফিয়ে ওঠেন ৬ ফুট ১ ইঞ্চির ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের সামনে। সবাই ভেবেছিল তিনি হেড করতে যাচ্ছেন, কিন্তু মুহূর্তের মধ্যেই বাম হাত দিয়ে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। রেফারি গোলের বাঁশি বাজানোর পর ইংল্যান্ডের খেলোয়াড়রা প্রতিবাদে ফেটে পড়লেও সিদ্ধান্ত বদলায়নি। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় এটি ছিল হাত দিয়ে করা গোল। সেই বিতর্কিত গোলটি পরে হ্যান্ড অফ গড নামে ফুটবল ইতিহাসে অমর হয়ে যায়। ম্যাচ শেষে ম্যারাডোনা নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছিলেন গোলটা হয়েছিল একটু ম্যারাডোনার মাথা আর একটু ঈশ্বরের হাত দিয়ে। সেই একটি বাক্যই পরে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত উক্তিগুলোর একটি হয়ে ওঠে। তবে সমালোচনা আর বিতর্কের ঝড় থামার আগেই ম্যারাডোনা এমন কিছু করেন যা তাকে শুধু মহান নয়, অমরত্বের আসরে বসিয়ে দেয়। ম্যাচের ৫৫তম মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে শুরু করেন এক অবিশ্বাস্য দৌড়। ইংল্যান্ডের খেলোয়াড়রা একে একে তাকে থামানোর চেষ্টা করলেও কেউ সফল হননি। ৬২ মিটার দৌড়ে ১৩ বার বল স্পর্শ করে তিনি ৬ জন খেলোয়াড়কে কাটিয়ে বল জড়িয়ে দেন জালে। গোলটি ছিল নিখুঁত, গতি, দক্ষতা, ভারসাম্য আর আত্মবিশ্বাসের এক অসাধারণ মিশেল। ফুটবল ইতিহাসে এটি পরে গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে স্বীকৃতি পায়। বিতর্কিত গোলের মাত্র ৪ মিনিট পর এমন অবিশ্বাস্য গোল করে ম্যারাডোনা যেন পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি ফুটবলের জাদুকর। সেই ম্যাচে ম্যারাডোনার দুটি গোল যেন তার দুই ভিন্ন রূপকে সামনে নিয়ে আসে। একদিকে বিতর্কিত মানুষ, অন্যদিকে অলৌকিক প্রতিভাধর ফুটবলার। হ্যান্ড অফ গড নিয়ে আজও বিতর্ক হয়, কিন্তু দ্বিতীয় গোলটি নিয়ে কোনো দ্বিমত নেই। এটি সর্বকালের সেরা গোলগুলোর অন্যতম হিসেবেই বিবেচিত। ম্যাচটি ২-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা। পুরো টুর্নামেন্ট জুড়ে ম্যারাডোনার অসাধারণ নৈপুণ্যই আর্জেন্টিনাকে এনে দেয় সেই ঐতিহাসিক শিরোপা। আর ১৯৮৬ সালের বিশ্বকাপ হয়ে ওঠে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। বহু বছর পর জানা যায় সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের এডিডাস ম্যাচ বলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন টিউনিশিয়ার রেফারি আলী বিন নাসের, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তিনি এমন একটি ম্যাচ পরিচালনা করেছেন যা ইতিহাস হয়ে থাকবে চিরকাল। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার পর জার্সি নিলামে বিক্রি হয় $৯.২৮ মিলিয়ন, যা সে সময় পর্যন্ত কোনো ক্রীড়া স্মারকের সর্বোচ্চ নিলাম মূল্য ছিল। এরপর অনুপ্রাণিত হয়ে আলী বিন নাসেরও সেই বিখ্যাত ম্যাচ বলটি নিলামে তুলতে চেয়েছিলেন। তবে বলটির জন্য সর্বোচ্চ $২.৪ মিলিয়ন প্রস্তাব এলেও তার সংরক্ষিত মূল্য স্পর্শ করতে পারেনি। ফলে ঐতিহাসিক সেই বল আজও তার কাছে রয়ে গেছে। ফুটবল ইতিহাসে অসংখ্য গোল এসেছে, জন্ম নিয়েছে বহু কিংবদন্তির, কিন্তু বিতর্ক আর জাদুর এমন মিশেল আর কখনো দেখা যায়নি। তাই আজও বিশ্ব ফুটবলের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্তের তালিকায় সবার উপরে থাকে দিয়েগো ম্যারাডোনার সেই ২ গোল। আর সেই কারণে হ্যান্ড অফ গড থেকে গোল অব দ্য সেঞ্চুরি সব মিলিয়ে ম্যারাডোনার সেই ম্যাচ আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং জাদুকরী অধ্যায় হয়ে আছে।